প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 5 নম্বর স্কুলে পেজ নম্বর 95 2025 সালে যে রায়মার্টিন প্রশ্নবিদ্যালয় সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা লিস্ট থেকে পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 5 নম্বর স্কুলে দেখো, প্রথম একের দাগের প্রশ্ন বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে বলা আছে একের দাগের একের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ। সৌরজগতের শীতলতম গ্রহ এটা হবে কি? ইউরেনাস, অপশান ডি। এরপরে প্রশ্ন, সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায়, এটা হবে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, সেটা হবে 12,756 কিমি। এরপরে প্রশ্ন, পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, সেটা হবে আর্যভট্ট, অপশান সি। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে যে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় কোনটা? ভারতের প্রমাণ সময় ধরা হয়, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি। এরপরে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে কক্ষতল, অপশান এ। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। 2 দাগের প্রশ্ন দেওয়া আছে, দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সেটা হবে কন্যাকুমারিকা, তাহলে কন্যাকুমারিকা এটা হলো কন্যাকুমারিকা। 2 দাগের প্রশ্ন বলা আছে, দেখো ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? লিখবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি? সেটা হবে কি? সিকিম। ভারতের সবথেকে জনবিরল রাজ্য হলো সিকিম। এরপরে ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? তাহলে সেটা কি লিখবে? অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ রাজ্য দিয়ে। এরপরে প্রশ্ন 5 দাগে, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? এটা বলা হয় তরাই। এরপরে আছে ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? এটা সাংপো নামে পরিচিত। তাহলে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। এরপরে প্রশ্ন, আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি? সেটা হবে ছায়া বৃত্ত। এরপরে প্রশ্নগুলো দেখো 3 দাগে বলা আছে এই প্রশ্নগুলো, এগুলো 2 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। লিখবে চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপরে পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? তাহলে কি লিখবে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি নদী দ্বারা। এরপরে প্রশ্ন লিখবে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। এরপরে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, সেটা হচ্ছে কি? গোয়া। ও সবচেয়ে জনবহুল রাজ্যের নাম, জনবহুল রাজ্য কি? এটা হলো উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 4 দাগের প্রশ্ন, এখানে 3 নম্বর করে দেওয়া আছে, 2 প্রশ্ন উত্তর করতে হবে। 5 দাগের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? তাহলে লিখবে আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। এরপরে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন, একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা চিহ্নিত করো। তাহলে এটা কর্কটক্রান্তি রেখা, এটা নিরক্ষরেখা এবং এটা মকরক্রান্তি রেখা। এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 3 দাগে, উষা ও গোধূলি বলতে কী বোঝায়? তাহলে উষা কী এবং গোধূলি কী সেটা অবধি তোমরা লিখবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3টে পার্থক্য দেওয়া আছে, দেখো সেটা লিখে নেবে এখান থেকে।
এরপরে আছে 5 দাগের প্রশ্ন, সেটা বলা আছে দেখো। প্রথম প্রশ্ন 5 দাগের 1, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উৎস গতিপথ, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। গঙ্গা নদীর তীরবর্তী শহর ইত্যাদি পয়েন্ট করে শেষ করবে। এরপরে প্রশ্ন ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল সমভূমি সম্পর্কে আলোচনা করো। এখান থেকে শুরু করবে। পশ্চিম উপকূলীয় সমভূমি সেটা কোনটা কোনটা, পূর্ব উপকূলীয় সমভূমি সেটা কোনটা কোনটা বলে এই অবধি লিখবে। এরপরে আছে মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীর নাম লেখো এবং কয়াল কাকে বলে পরে। মধ্যভাগের উচ্চভূমি তার বৈশিষ্ট্য লিখবে এবং পূর্ব ভারতের উচ্চভূমি সেখানে বৈশিষ্ট্যগুলো লিখবে। তারপরে দেখো এখানে কয়াল কি তার সংজ্ঞা লিখবে, কয়াল কাকে বলে, তার কয়ালের বৈশিষ্ট্য দেবে, 3-4টে উদাহরণ দেবে। 4 দাগের প্রশ্ন হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। তাহলে হিমাদ্রির সম্পর্কে এই অবধি লিখবে, বিবরণ দেবে ভূপ্রকৃতি, শিবালিকের দেবে অবধি এবং কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম। তাহলে কৃষ্ণা নদীর উৎস পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে এবং কাবেরী নদীর উৎস পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। এই অবধি লিখলে তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল। আমাদের ক্লাস 6-এর ইতিহাস যে প্রশ্ন, ক্লাস 6-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।